অনেস্ট অ্যান্ড মানে দুর্নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে, যে সেই অফিসারকে কেন রাতারাতি ট্রান্সফার করা হলো সেটা তো ছাত্র সমাজ মেনে নেবে না। এই দুর্নীতির জন্য তো ছাত্র সমাজ আন্দোলন করে নাই। আমি ফ্যাসিস্টে যারা দালাল ছিল তাদের এগেইনস্টে তিনি স্বচ্ছভাবে কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছে, আমরা তো তাকেই চাইবো, এটা স্বাভাবিক। সো পরবর্তীতে ভালো না খারাপ এটা না, আমরা হচ্ছে গিয়াসউদ্দিন স্যারকেই চাই। আমাদের যে মডেল থানা যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন উনি হলো গিয়াসউদ্দিন সাহেব, ওনাকে গতকাল আধা ঘন্টা থেকে 1 ঘন্টার নোটিশের মধ্যে তাকে বদলি করার জন্য বলা হয়েছে। কিন্তু উনি যিনি একজন দায়িত্ববান একজন লোক, উনি 5 আগস্টের পরে থেকে স্টুডেন্টদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্টুডেন্টরা যারা নৈতিকভাবে কাজ করেছে তাদের সাথে হাত মিলে তিনি কাজ করেছেন। এবং আমি ফ্যাসিস্টে যারা দালাল ছিল তাদের এগেইনস্টে তিনি স্বচ্ছভাবে কাজ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারাই তাদের এগেইনস্টে কাজ করেছে তাদেরকে এখন বদলি করা হচ্ছে। কাফরুল বলেন, রূপনগর বলেন, অনেক থানা থেকে যারা কঠোর ছিল আওয়ামীদের বিপক্ষে তাদেরকে সরানো হয়েছে। এখন তাদের টার্গেট হলো আমাদের মিরপুর মডেল থানা, এবং তারা সেটা কাজ করার জন্য গতকাল রাতে আধা ঘন্টা নোটিশের মধ্যে বলে গিয়েছে যে গিয়াসউদ্দিন স্যারকে বদলি করে দিতে হবে। কিন্তু আমাদের কথা হলো যে যারা ছাত্রবান্ধব, যারা ছাত্রদের পক্ষে নৈতিকভাবে কাজ করছে তাদের কেন বদলানো হবে? তারা তো কাজ করছে তাদের জায়গা থেকে, তারা লিগাল ওয়েতে কাজ করতেছে, তারা নাগরিক দেশের মানুষদের জন্য কাজ করতেছে, স্টুডেন্টের পক্ষে নৈতিকভাবে কাজ করতেছে, তাদের তো আমরা মানতে পারি না বদলানো। এখন আলোচনা হয়েছে ডিসি যিনি আছেন আমাদের এখানে, হ্যাঁ ভারপ্রাপ্ত যিনি আছেন উনি এসেছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। আমাদের দাবি হচ্ছে আমরা থানা ছেড়ে দিব, আমরা এই জায়গা ছেড়ে দিব, তা আমাদের লায়াবিলিটি লাগবে যে আমাদের উপর মহল থেকে কথা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত নতুন কোনো ওসি এখানে বসতে পারবে না। ভারপ্রাপ্ত যিনি আছেন, যিনি ওনার গিয়াস স্যারের পরিবর্তে যিনি আছেন উনি ভারপ্রাপ্ত না, এখনও দেওয়া হয়নি। কিন্তু আমাদের কথা হলো আমরা বসবো, আমরা কমিশন বলে যার সাথে বসতে আমরা বসবো, মিটিং করব, কথা বলবো। কিন্তু আমাদের কথা হলো যে আমরা কথা বলার আগ পর্যন্ত যে 1 দিন 2 দিন যেটাই বলেন ওনাদের লায়াবিলিটি দিতে হবে যে গিয়াস স্যার ছাড়া অন্য কোনো ওসি আমাদের কথাবার্তার মাঝে ডিউটিতে বসতে পারবে না। হ্যাঁ, উনি বলতেছে উনি এই বিষয়টা দেখবেন এবং উনি দেখতেছেন। আমরা এই কারণে এখন বাইরে অবস্থান করতেছি, আমরা মিটিং আমরা শেষ করে এসেছি। এখন আপাতত ওনাদের জানানোর আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ওনারা যদি এনশিওর করতে পারেন, লায়াবিলিটি নিতে পারেন যে কেউ বসবে না, তাহলে আমরা এখান থেকে চলে যাব। স্বাভাবিক যে কার্যক্রমগুলো আছে স্বাভাবিক কাজের মতো চলবে। চেয়ার যেটা ওটার মূল্যটা অস্বাভাবিক বেশি না। উনি এখানে যে একজন মানুষ বসবে, নতুন যে আসবে, তার গ্যারান্টি নেই যে উনি স্টুডেন্ট বান্ধব বা মানুষ বান্ধব হবে, নাগরিক বান্ধব হবে, আবার এটারও গ্যারান্টি নেই উনি খারাপও হবে। দুটাই কিন্তু সমান এক্ষেত্রে। কিন্তু আমাদের কথা হলো আমরা এতদিন ধরে কাজ করার পর উনি আমাদের ব্যাপারে অবগত, উনি জানেন যে আমরা কারা কীভাবে কাজ করতেছি, আমরা অবগত যে উনি কোন প্রসেসে উনি কীভাবে কাজ করেন। একটা টাইম নিয়ে যে আমরা অবগত হয়েছি, একজন পরিচিত হয়েছে, সুসম্পর্ক গড়ে উঠেছে। এই উঠা সম্পর্কটা যখন নষ্ট হওয়ার পর নতুন একজন মানুষ আসবে, ওনার সাথে তো আমাদের গড়ে তুলতে হবে, উনি টাইম নেবেন। তো এই বিষয়টা তো অনেক কিছু ম্যাটার করে। তো এই ক্ষেত্রে আমাদের কথা হলো যে গিয়াস স্যার যদি থাকেন আমাদের জন্য অবশ্যই, কারণ উনি একজন যোগ্য মানুষ, অনেস্ট অ্যান্ড মানে দুর্নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে, যে সেই অফিসারকে কেন রাতারাতি ট্রান্সফার করা হলো সেটা তো ছাত্র সমাজ মেনে নেবে না। এই দুর্নীতির জন্য তো ছাত্র সমাজ আন্দোলন করে নাই। তো আমাদের সাথে ভিতরে যে এসি স্যার কথা বলছে, এসি স্যার বলছে ডিসি স্যারের সাথে বসা পর্যন্ত আমাদের মানে শান্ত থাকার জন্য। আমরা বলছি ঠিক আছে, থানার কার্যক্রম নর্মাল ওয়েতে চলবে, সব কিছুই হবে, আমরা গেট ছেড়ে দিব, সব নর্মাল হয়ে যাবে। বাট আমাদের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার আগে পর্যন্ত একটা আমাদের লায়াবিলিটি দিতে হবে যে এই সিদ্ধান্ত আসার আগে পর্যন্ত যাতে নতুন কোনো ওসি এখানে পদায়ন না হয়। ইভেন আমাদের পুরাতন যে ওসি গিয়াস ভাই তাকে হচ্ছে এখানে ফিরিয়ে আনতে হবে। এখানে সরানোর কারণ অনেক কিছুই আছে, বাট সেটা হচ্ছে ইন্টারনাল অনেক কিছু ঘটছে সেটার কারণে। বাট এটা মানে টোটাল একটা ফলস এলিগেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আমাদের গিয়াসউদ্দিন স্যার সে 5 আগস্টের পর থেকে আমাদের সাথে অ্যালাইন করে লিগ্যাল ওয়েতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সে সবসময় সোচ্চার ছিল। সো এই জন্য মূলত আমরা আসলে চাচ্ছি সেই থাকুক, পরবর্তী ওসি ভালো না খারাপ ইট ডাজন্ট ম্যাটার। বাট এখন আমরা যাদের সাথে আমাদের সখ্যতা গড়ে উঠেছে বা মানুষের জন্য কাজ করেছে, আমরা তো তাকেই চাইবো, এটা স্বাভাবিক। সো পরবর্তীতে ভালো না খারাপ এটা না, আমরা হচ্ছে গিয়াসউদ্দিন স্যারকেই চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে মিটিং চলতেছে, যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসবে উপর মহল থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। আমাদের সিদ্ধান্ত যদি মেনে নেওয়া হয়, এটা যদি আশানুরূপ হয়, তাহলে আমরা সব কিছু ছেড়ে স্বাভাবিক কার্যক্রম চলতে থাকবে।